আর কত পাপ করবে? ভগবানের দরজা তো চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। মরে গেলে তো নরকেও স্থান হবে না। মরার পরে নরকে যাব এটা তো ফাইনাল, ঠিকই হয়ে আছে। তার আগে দু হাতে লুটে পুটে নি। কি ধরনের খুশি কথা আপনি বলছেন নায়েব মশাই? দরকার নেই আমার জমির, আমি যাচ্ছি। আর সারা গায়ে বলে দেবো আপনি গায়ের কি সর্বনাশটাই না করছেন। বলিস বলিস বলিস, কিন্তু তার আগে এখানে রাতটা কাটিয়ে যা। ইস, তোমার জন্য আমার আজকে একটাও চুড়ি বিক্রি হলো না। কেন? আমি কি কাউকে কিনতে বারণ করেছি? মুখে না বারণ করলে কি হবে? যারা তোমাকে আমার সঙ্গে দেখছে তারাই ভাবছে তোমার সঙ্গে আমার ভালোবাসা আছে, আর তুমি আমার মনের মানুষ। তাই তো, আমি তো তোমাকে ভালোবাসি সত্যি। মাকে জিজ্ঞেস করো। তাহলে তো আমি তোমার বউ হয়ে যাব। কি? হ্যাঁ, আর আমি চুড়ি বেচবো না। তোমার বাড়িতে মাথায় ঘোমটা দিয়ে কাজ করব, আর তোমার গলা জড়িয়ে ধরে। যা, কি আজে বাজে কথা বলছো? যাও চুরি বেচো কি যাও, আর আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তুমি কিসের পুরুষ মানুষ গো? আমার মন বোঝো না। হাত ছাড়ো, আমি মার কাছে যাব। যাও, দু হাতে চুড়ি পরিয়ে দি, চুড়ি পরে যাও, আর ঘরে গিয়ে একটা শাড়ি পরে নিও কিন্তু। আহা, মা কি সুন্দর। এখন তো আর জমিদারি নেই, কিসের জোরে পেছনে লাগবে খুড়িমা? জমিদারি না থাক, তেজারতি তো আছে, লোক বলো আছে। কাগজে কলমে জমিদারি না থাক, কাজে জমিদার ঠিকই আছে। মা, মা দেখো সুন্দরী কিরকম আমাকে আদর করে হাতে চুড়ি পরিয়ে দিয়েছে। ভালো দেখাচ্ছে না? কিরকম লাল, নীল, সবুজ, কত রকমের চুড়ি। তোকে চুড়ি পরিয়ে দিল, আর তুই হাসি মুখে তা পরে এলি? চুড়ি মেয়েরা পরে, পুরুষ মানুষরা পরে না। খোল, খুলে ফেল, খুলে ফেল চুড়ি। খোল, খোল, খুলে ফেল, খোল। মা, মা, কত সুন্দর সুন্দর চুড়িগুলো ভেঙে গেল, তাহলে আমি শাড়ি পরবো কি করে? খুড়িমা, শেষে শেষে সুন্দরী অপার্থর সঙ্গে এরকম ব্যবহার করলো। হ্যাঁ, আমি করেছি কাকিমা। বড় দুঃখে, বড় যন্ত্রণায় আমি ওর হাতে চুড়ি পরিয়ে দিয়েছিলাম কাকিমা। ভেবেছিলাম চুড়ি পরতে আপনার ছেলে রাজি হবে না, প্রতিবাদ করবে, ওর ভেতর থেকে পুরুষ মানুষের ঘুমটা ভেঙে যাবে। কিন্তু কিন্তু হলো না কাকিমা, হলো না। আমি আমি হেরে গেলাম কাকিমা, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। সুখেন, সুখেন, এই সুখেন। বাবা, 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 এই বলছি লুকে পড়ো, এই লুকে পড়ো, লুকে পড়ো। সুখেন, তুই এখানে বসে কি করছিস? হ্যাঁ, ওই খদ্দের জন্য পৌঁছাচ্ছি। ইস, ভাই আমার দোকান, দোকানে চিড় লেগে কি আমার রোজগার শুনি? কি রোজগার হয় তা তুমি বুঝবে না। আজ্ঞেস মাস্টারমশাই বর্ণ পরিচয় ৩য় ভাগ পর্যন্ত পড়িয়ে গিয়েছিলেন। আমার 12টা বাজিয়ে গেছেন। যাক, একটু আগে একটা মেয়েকে দেখলাম। একটা কেন, 10টা মেয়েকে দেখতে পারো। সে কথা বলছি না, আমি যখন ডাকলাম তখন সেই মেয়েটা দাঁড়িয়ে ছিল। আচ্ছা বাবা, তোমাকে কত করে বলেছি সকালবেলা মদ টদ খেও না। আরে মদ টদ খাইনি রে এত লাগা, তারি খেয়েছি, তারি। হ্যাঁ, তারি তো নেশা টেশা হয় না। হয় 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 হয়।
নইলে যখন ফাঁকা জায়গা একটা মেয়ে দেখো, ভাগ্যিস মা সঙ্গে গেছে, নইলে এইসব কথা কানে গেলে মা ঠিক গলায় ধরে দিত। যাও তো যাও, বৌনির সময় বিরক্ত করো না, যাও যাও যাও। হ্যাঁ রে, রান্না টান্না করে রাখিস, করিস কিন্তু। কি বাবা রে, শুনলে তো, এখনো কেউ চিঠি লেখাতে এলো না, এদিকে রান্নার তাড়া দিয়ে গেল বাবা। একটা রান্নার লোক রাখলেই তো পারো। পারি তো, তোমার বাবা হলো বিপুলের ডান হাত, প্রমথ মিত্র। তিনি যদি একবার রাজি হন তো কালই সিঁদুর পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে রান্নার লোককে বাড়ি আনতে পারি। তোমার বাবা রাজি হবেন প্রমথ মিত্রের মেয়েকে ছেলে বউ করতে? তোর বাবাদের নিয়ে যত ঝামেলা, এই তোমার বাবা যদি পট করে পটল তোলে না, ব্যাস। কি? আমার বাবা পটল তুলবেন? তুলুক না, তোমার বাবাও পটল তুলুক, আর আমার বাবাকেও নিয়ে যাক। এরপর আমিও পুরনো হয়ে গেলে বলবে, লতা তুইও পটল তোল। সকালবেলা এইসব অলক করে বাজে কথা কেউ বলে? লতা রে, খদ্দের আসছে রে, ওরে সকালবেলা তোর সঙ্গে একটু করবো, তারও কোনো উপায় নেই। খদ্দের হলো গিয়ে লক্ষ্মী, জানো? তুইও তো আবার সুখেন বাবা, একটা চিঠি লিখতে হবে। পোস্ট কার্ড খাও না ইনল্যান্ড? কেন? রেট আলাদা। পোস্ট কার্ডে লিখলে 1 টাকা কম লিখতে হবে তো, উত্তর পাবেন কি পাবেন না জানেন। ইংল্যান্ডে লিখলে জায়গা বেশি, 2 টাকা, উত্তর পেতেও পারেন নাও পারেন। আর খামে লিখলে অনেক লেখা, 3 টাকা, উত্তর পাবেন। না বাবা, না বাবা, গোপন কথা তো, তুমি বরং ইংল্যান্ডে লিখে দাও। কাকে লিখতে হবে? আমার পরিবারকে। ভরত কাকু এই বয়সে প্রেমপত্র লিখতে? আরে বাবা, কি লিখতে হবে সেটা জবানি শুনলে তো বুঝতে পারবে। ও ঠিক আছে, আসো। লেখো, আমার শরীর ভালো যাইতেছে না। সত্তর চলিয়া আইসো। ছেলে, ছেলের বউ, নাতি, এরা সকলেই ভালো আছে, এটা লিখে দাও। ছেলের বউ নাতি সকলেই ভালো আছে, তোমার ভরত। লেখাটা পড়ে কি মনে হলো? আমি প্রেমপত্র লেখালাম। 2 টাকা। দাদা, আমার লক্ষ্মী। আমি কিন্তু সব বলে দেব। কি বলে দিবি? দাদা, আমি কাউকে ভয় করি না। হ্যাঁ, কে না, লতার বাবাকে কি সব বলে দেবো? হ্যাঁ, লতার সঙ্গে গোপনে গোপনে। মরে যাবো। ওই বাবা নায়েবটাকে বলিস না, তোর 2টি পায়ে পড়ি। ঠিক আছে, বলবো না। তাহলে লতাকে চুড়ি কিনে দে, তোর হাতে বৌনি করি। নে সুখেন, ধর। লতা, লতা, দে তোর হাত দে। কোন চুড়ি তোর পছন্দ বল, আচ্ছা চুড়ি থেকে পরিয়ে দি। ও চুড়ি নেবে বাবু? ঘরের বউকে পরাবে রেশমি চুড়ি। না রে, ঘরে চুড়ি পরার মতো এখনো কেউ আসে। ও আচ্ছা, এক কাজ কর, আমি দাম দিচ্ছি, তুই বরঞ্চ কখানা চুড়ি পরে নে, দেখে আমার চোখ জুড়াবে আর কি। না গো বাবু, ঠাকুমা শুনলে খুব রেগে যাবে। রতন, আগে মেয়েটা কে রে? আগে ওই দুঃখী রামের মেয়ে। বটে বটে বটে, দুঃখীর মেয়ে। বেশ ডাগর ডগর হয়েছে তো মেয়েটা। মা, 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 ও আবার কি হলো? আমি ওই
খাটের নিচে আমি আমি আবার আচ্ছা ঠিক আছে, ওঠ, যা তো বাইরে থেকে ঘুরে আয় তো, যা। একা হ্যাঁ একা? আমি মরে গেলে তুই কি করবি বলতো? যা যা, ওঠ ওঠ, মা যা। আমাকে তুমি কি পরীক্ষায় রেখে গেলে? আমি যে আর পারছি না, আর আমি পারছি না। আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও, শক্তি দাও। পার্থ, এই পার্থ, কোথায় তুই? পার্থ, মা, ও মা, তুই এখানে কি করছিস? বেরিয়ে আয়। না না কি হলো, আয় বেরিয়ে। না, আমি এখানে থাকি, আমার ভয় করছে। পুরুষ মানুষ ভয় কিছু শুনি? আয় আয় বলছি, আয় বেরিয়ে আয়। কি রে, বসে পড়লি কেন বাবা? চল বাইরে চল। বাইরে? হ্যাঁ বাইরে যা, গায়ে গিয়ে একটু ঘুরে আয়। না, ওরা যদি আমায় সবাই মারে? কেন মারবে? কি করেছিস তুই? মা, তাহলে তুমি আমার সঙ্গে বাইরে যাবে, আমি একা যাব না। আচ্ছা ঠিক আমি একা যাব না। ঠিক আছে বাবা, চল আয়। সুন্দরী, কি ঠাকুমা? তোর বাবা তো এখনো বাড়ি এলো না মা। তুমি শুয়ে পড়ো গে তো, বাবার যত বয়স বাড়ছে মদ গেলেও তত বাড়ছে। শিবুটা থাকতে রাত বেরোতে দুঃখীকে তুলে নিয়ে আসতো, এখন কে আর আনবে বল? পার্থটারও যদি একটু জ্ঞান বুদ্ধি হতো। আচ্ছা ঠাকুমা, ও কি কোনোদিনও সহজ হতে পারবে না? কেন পারবে না? তুই চেষ্টা কর না দিদি, একদিন হয়তো তুই ওকে ভালো করে তুলতে পারবি। ভালো করে ধর। আরে ভালো করতে গেলে ওষুধ লাগে মা, ওষুধ। এক পাট খাইয়ে দাও, বাস বাস, দেখবে ওই পাগল পার্থ একেবারে বুদ্ধিমান হয়ে গেছে। কাকে কি বলছিস? হ্যাঁ? একদিন তুই পার্থকে জামাই করবো বলেছিলি। পার্থকে জামাই? না 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 না, সে সে পার্থ তো অন্য ছেলে। এমন এমন হাবা গোবা তো ছিল না। কি ব্যাপার নগনের বউ, কিছু বলবে? প্রমোদ বাবু, আপনি হুজুরে খাস লোক, আপনি বললে এই জমিটা আমার বাঁচি হুজুর, আর এই জমিটুকু আমার শেষ সম্বল। কি মুশকিল, আমি তো বলেইছি। তবে জানিস তো, যার আরজি সে যদি না বলে তাহলে হুজুর শুনবে কেন? আমি বললে কি হুজুর শুনবেন? আমার স্বামীটা বিছানা থেকে উঠতেই পারেন না। আরে দূর, তুই কি পর, তোর বলা আর তোর স্বামীর বলা কি এক? বিকেলে আসিস, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। ভগবান আপনার মঙ্গল করুন। আর কত পাপ করবে? ভগবানের দরজা তো চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, মরে গেলে তো নরকেও স্থান হবে না। মরার পরে নরকে যাব এটা তো ফাইনাল, ঠিকই হয়ে আছে। তার আগে দু হাতে লুটে পুটে নি, তবে তো নরক। মরার পর কি হবে ভেবে এই জীবনটাকে 12টা বাজে কেন? হ্যাঁ, হুজুর, আমাদের গায়ে নগেন কামারের বউ হুজুর, ওর একটা আরজি ছিল। আমি ওকে অনেকবারই বলেছি, তা বেচারি নিজেই বলতে এসেছে। আপনি শুনে যা ব্যবস্থা করবার করবেন। এই সময় হুজুরের মেজাজ খুব খুশ থাকে, হুজুরকে খুশি করতে পারলে তোর কাজ হাসিল হয়ে যাবে। কি ধরনের খুশি কথা আপনি বলছেন নায়েব মশাই? দরকার নেই আমার জমির, আমি যাচ্ছি। আর আর সারা গায়ে বলে দেবো আপনি গায়ের কি সর্বনাশটাই না করছেন। বলিস বলিস বলিস, কিন্তু তার আগে এখানে রাতটা কাটিয়ে যা। হ্যাঁ, শয়তান
একবার আমি বাইরে যাই, তারপর আমাকে ছেড়ে দাও শয়তান, আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কোনো লাভ নেই, লাভ নেই। কি হয়েছে? খুন হয়েছে গো, নগেন কামারের বউ খুন হয়েছে। সরো সরো সরে যাও, এত ভিড় কিসের? মজা দেখছো এখানে? যাও এখান থেকে। এই লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নমস্কার। নমস্কার স্যার, আপনাদের গায়ে খুনের ঘটনা। তাই তো দেখছি, তাই তো দেখছি। গ্রামের গরিব মানুষেরা মরছে আর আপনারা সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। ইয়ে প্রমোদ, কথা দেখো তো কে খুন হলো। আগে খবর তো নিয়ে এসেছি, খুন হয়েছে ওই নগেন কামারের বউটা। নগেন? ও নগেন কামার। আহা, ও তো শুনছি বেশ কঠিন রোগে ভুগছে, বিছনা ছেড়ে উঠতেই পারে না। তাও সংসার চলতো কি করে? হ্যাঁ, বই তো সংসারটা চালাতো, ওসব নোংরা ব্যাপার, নইলে কি খুন হয়? যাকে 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 ওসব কথা বাদ দাও। ইয়ে দেখো, বইয়ের চরিত্রের খারাপ বলে তো আর নগেন না খেয়ে মরবে এটা তো হতে পারে না। তুমি এক কাজ করো প্রভূত, ওকে যাও এই 100 টাকা নগেনকে দাও, আর বলবে যে বিপুল চৌধুরী যতদিন এই গায়ে রয়েছে নগেনের খাওয়া পড়ার কোনো অভাব হবে না, বুঝেছো? আর আপনাকে বলুন স্যার। দাহ করার সময় আমার একটু জানাবেন, খরচপত্র চা লাগে সব আমি দিয়ে দেব। ঠিক আছে। কেমন? জমিদারি গেলে কি আর আমরা মরে গেছি? প্রজা বলে কথা, আমাদের কর্তব্য করবো না? চলো হে প্রমোদ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।